কেমন আছো সবাই? আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত। এখন বাজে 7:30। তো আজকে ব্লগটা এখন থেকেই শুরু করছি। আর আজকে হচ্ছে দিওয়ালি। তোমাদের সঙ্গে তো শেয়ার করেছি সকাল থেকে পুরো একদম বিকেল পর্যন্ত কি করেছি না করেছি সবটাই। এই ব্লগটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, কেমনভাবে বাড়িতে মজা করে সবাই মিলে বাজি ফাটাচ্ছি, কি করছি না করছি সবটাই। এখন কিন্তু একটুখানি রেডি হচ্ছি, দেখতেই পাচ্ছ তোমরা যে মোটামুটি রেডি হয়েছি, পুরোপুরি কিন্তু এখনো মধ্যে রেডি হইনি। এটার মধ্যে আছে। আর তোমাদের দাদাভাই গেছে বাইক নিয়ে, ওর বাইকের কি সব করতে, এখনো পর্যন্ত আসেনি। সেই 5টার সময় বেরিয়েছে, এখন 7:30 বেজে গেলে এতক্ষণ আসেনি। ওকে ফোন করছিলাম, ও বললো যে আর একটু পরে চলে আসবে। তো এখন দেখা যাক কতক্ষণে আসে। আর এই যে দেখো, এখানটায় কিন্তু আমি শাড়ি, এই যে ব্লাউজ সব কিছু বের করেছি পরবো বলে। তো চলো একদম রেডি হয়ে তোমাদের সঙ্গে আবার কথা হবে। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, কি করি না করি, কিভাবে মজা করি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। ওই আয় রে, আমার বোন এসেছিল, জিনিসটা দিয়ে পালিয়ে গেছে। ওকে বলছিলাম যে আমাকে একটুখানি শাড়ি পরিয়ে দিতে, ও খুব সুন্দর শাড়ি পরে। ক্যামেরাটা না তোতলে যাচ্ছি না, কি হচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না। ওই ওই বনি, আয় আয়, চলো রেডি হয়ে যাই, পরে কথা হচ্ছে আবার। তো এই যে দেখো, এখন ওই যে দুজন ভাই বসে এখন ওটাকে ঠিকঠাক করছে, প্রদীপ টদীপ জ্বালছে। আর এদিকটায় বোন এখন সবাইকে খেতে দিবে, তার জন্য সমস্ত কিছু রেডি করছে। তো বর নিয়ে এসছে অনেক কিছু। সরো, ও তুমি রেডি হও, চলো উঠো। যে বার কোনটাই কি আছে দেখ, বিরিয়ানি, মোগলাই, চিকেন পকোড়া। আমি চিকেন পকোড়া খাবো। ও গুলু গুলু বাচ্চা আমার, গুলু গুলু। তো এই যে দেখো, এই যে পালসার চকারটা, এটা কিন্তু আমার বিয়ের সময় আমার যে আশীর্বাদ হয়েছিল তখন কিন্তু দিয়েছিল, বর দিয়েছিল, বর আজকে পরিয়ে দিল। ঠিক করে করো। আর এখন রেডি হচ্ছি, বাজি টাজি ফাটানো হবে, ওই কারণে অনেকদিন পরে এই শাড়িটা পরলাম। এই শাড়িটাও কিন্তু আমার বর দিয়েছিল রেজিস্ট্রি ম্যারেজ অ্যানিভার্সারি। আর এ রেডি হয়নি, রেডি হবে, গেছিল তার বাইককে সাজাতে। কেমন ভাবে বাইকটা সাজিয়েছে আমি পরের কোনো একটা ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করবো, ঠিক আছে? তো চলো একদম রেডি হয়ে আবার কথা হচ্ছে। নাম লিখতেই তো ফানুসে, কিন্তু ফানুসে লিখা তো আছে আই লাভ ইউ। আরে না নাম লিখো তো, আমি আমার নাম লিখে দে, দিনেশ পূজা লিখে দে। ঠিক আছে, ছেড়ে কি রয় আর জ্বলতেই না, যদি নাই উড়ে না হয় দরকার নেই না, আই লাভ ইউটা যথেষ্ট। আমি তো খেয়েছি, বাবা নিয়ে এসেছিল। উঠি না আমি খা। তো এই যে দেখো রেডি সেডি হয়ে এখন খাওয়া দাওয়া করছি, তারপরে যাবো বাজি ফাটাতে, তারপরে আবার এসে কি ব্যাগ তো ব্যাগটা যে আমরা বাজি লেছি আইলা দৌড়ি এই সাইডে দুজন। হ্যাঁ আমরা বাজি নিয়ে যাচ্ছি দক্ষিণ মেদিনীপুর থেকে। আবার তো ভিডিও করলাম খাইতে লাগলো। আর ওই যে পিছনে এই যে 40 তো কাটিং দেখো, বললো তারও লাগলো। এই যে দেখো ঘরটাকে কিন্তু এইভাবে সাজানো হয়েছে। কতগুলো টুনি বাল্ব আছে? কতগুলো রে? অনেকগুলো। তো এখানে দেখা যাচ্ছে না ঠিকঠাক, কারণ বিভিন্ন রকমের গাছ আছে তোমাদের ঘরের সামনে, ওই কারণে। এই যে দেখো, তো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। এই যে দেখো এইভাবে। দীপাবলির দিন আমাদের বাড়ি কেমনভাবে সাজানো হয়েছে সবটাই তোমাদের সঙ্গে যতটুকু পারলাম শেয়ার করার চেষ্টা করলাম। আর নিচে কিন্তু ভাইরা বাজি ফাটাচ্ছিল, আর আমি খালি পায়ে কিন্তু এদিক ওদিক ঘুরছিলাম, ওই কারণেই কিন্তু মা একটুখানি বকা দিচ্ছিল, তোমরা তো শুনতেই পেয়েছো। যাই হোক, এখন দেখো সবাই মিলে চলে এসেছি ছাদের ওপরে। আর আমি তোমাদের সঙ্গে আমাদের দুজনের ফুল লুকটা শেয়ার করলাম। দুজনকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। এই যে দুজন পরেছি আজকে ড্রেসগুলো, মানে আমি শাড়ি পরেছি, তোমাদের দাদাভাই পাঞ্জাবি পরেছে। এগুলো কিন্তু নতুন নয়, পুরনো পাঞ্জাবি, কিন্তু কেনা হয়েছিল আগের বছর অষ্টমীতে পরার জন্য, একবারই পরেছিল আর পরেনি, ওই কারণেই আজকে পরলো ও। আর যে শাড়িটা তোমরা দেখতে পেলে, ওই শাড়িটা তো তোমাদের দাদাভাই দিয়েছিল, তোমাদের তো জানিয়েছি। যাই হোক, এই যে দেখো এখন কিন্তু যে যার নিজেদের মতন করে বাজি ফাটাচ্ছে। আর হ্যাঁ, আমাদের দুজনকে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। হ্যালো, এদিকে তাকাও, ফোনের না ওটা আইফোনের বেকার। ছাড়ো এবার, ছাড় দে, ভিডিও করো, শর্ট ভিডিও করো। হ্যাঁ যাই হোক, শর্ট ভিডিও।
যাবে না, ছাড় যাবে যাবে যারা যাবে নেটে দুটো আগুন ধরে আরেকটা ধরতে হবে। হালকা হালকা ছাড় ধরো ধরো, যাচ্ছে আমি কেন পড়ে যাবে উঠে চলে যাবে এটা কাগজটা নিয়ে লাগিয়ে আগে তারও করবা রেডি পড়বি না চলে ও তারপর পালাবে দাঁড়িয়ে দেখেছো যাইরে তুই তনগাবি দেখা যায় রে ফানুসকেও দেখা যায় রে এই ভিডিও করা এবারই ভালো আসছে। যবে থেকে আমার বিয়ে হয়েছে তবে থেকে কিন্তু যে বছর তোমাদের দাদাভাই দীপাবলিতে বাড়িতে থাকে ওই বছর কিন্তু শ্বশুর বাড়িতেই দীপাবলিটা সবাই মিলে কাটাতাম। ব্লগ ভিডিওগুলো তোমরা যারা আমার দেখো প্রায় অনেক দিন আগে থেকে, মানে যবে থেকে আমি ভিডিও করা শুরু করি, তো যারা আমার পুরনো ভিউয়ার্স আছো তারা তো ভালো করেই জানবে। কিন্তু এবছর দীপাবলিটা শ্বশুরবাড়িতে কাটাতে পারলাম না, তার কারণ হচ্ছে আমরা কিছুদিন পরে কিন্তু কোয়ার্টারে চলে যাব। ওই কারণেই কিন্তু বাবার বাড়ির সবার সঙ্গে দেখা করতে এসছি। তাছাড়া আমার বাবার বাড়ির এখানটাই কিন্তু কালী পুজো হয় এগরাতে বেশ ভালো করে। যারা তোমরা এগরার আশেপাশে আছো ভালো করেই জানবে, কোনো বাড়ি কিন্তু কালী ঠাকুর দেখতে যাওয়া হয়নি। তো এবার বাবার বাড়িতে এসছি, কালী ঠাকুর দেখতে যাব, এদিকে ওদিকে ঘুরবো ওই কারণে। কিন্তু কি আর বলবো, আমরা বাজি ফাটাতে এতটাই ব্যস্ত ছিলাম আর তোমাদের দাদা ভাই এত পরিমাণে বাইককে সাজানোর জন্য ব্যস্ত ছিল। বাড়িতে কিন্তু ও এসেছিলো প্রায় 9:30 কি 10টার দিকে, তখনই কিন্তু আমরা রেডি সেডি হয়ে বাজি ফাটাবো বলে চলে এসেছিলাম ছাদের উপরে। তারপরে ভাবছিলাম যে 12টা 1টার দিকে ঠাকুর দেখতে যাব, কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে না আর ইচ্ছে হলো না ঠাকুর দেখতে যাই, তো এই কারণেই কিন্তু যাওয়া হয়নি। আর হ্যাঁ, কেউ কিন্তু এটা ভেবো না যে শ্বশুরবাড়িতে সমস্যা হয়েছে। আমার শ্বশুরবাড়িতে কিন্তু কোনো রকমের কোনো সমস্যাই নেই, সবাই কিন্তু আমাদের মানে বলেই ছিল, ওই কারণেই কিন্তু আমরা বাড়িতে এসেছিলাম। যাই হোক, এই যে দেখো এখনও কিন্তু আমরা সবাই মিলে মোটামুটি বাজি ফাটাচ্ছিলাম আর বেশ অনেক কটাই কিন্তু ফানুস নিয়ে এসেছিলাম, তোমাদের সঙ্গে তো শেয়ার করেছিলাম। তো ফানুসগুলাই কিন্তু সবাই মিলে এক এক করে ওড়াচ্ছিলাম। তো এখন তোমরা দেখো আমরা সবাই মিলে একসঙ্গে দুটো ফানুস কিভাবে ওড়াচ্ছিলাম। উপর মে ওঠা ও বেশি আমার ঘরে আইসবুনি। দাঁড়া এখন ছাড়বনি। আরে কৃষ্ণ আলে कहां खो गए भाई বুনি ছাড় 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 মার ছাড় হয়নি ছাড় উড়বে নি। আমি যাই ভাই, আমি উড়াই দিব না, আমি দেখতে হবে। অত উপর নিচ কেলেছেন কি অত উপর কেলেছেন সে উড়াবে না। এবার ছাড় দাও না আমি ছাড় চালাবে। এটা ছিল মানে শুধু ধরছ ধরাটা সে নন্টার কথা। যাও গাড়ি যাও যাও ওড়া ওড়া পিছে যাবো নি। हमारा चल गया এটা যায়নি কি রে আর নন্টা পুড়ে দিচ্ছে। যায়নি তো এইবার লোকের কোনটা আই না গাড়িটা তো যাবে বলো পৌঁছালা চায়না পৌঁছালা जा जा লাগাচ্ছ একসঙ্গে 3টা লাগিয়ে দিচ্ছে দেখি। আমাকে একটা দিবে। ও নিচে যা যাইটি। এই যে বনি লে রে, ধর রে, আমি ধরছি, ধরো বনি ধর রে। আর ভিডিও করনি তোরে শুনে বেলাতে দুটো দাও না আমাকে একটা। এইবারে ওরে পড়লে না এদিকে ঘুরে धुआं में নিচে এসে এখন বাজি ফাটানো শুরু করেছে। চলেছে আগুন ঠিক আগুন আসছে।
শেষ। বেশ অনেক রাত পর্যন্ত আমরা কিন্তু বাজি ফাটিয়েছিলাম। তারপরেই কিন্তু এই যে দেখো চলে এসেছি খেতে। বিরিয়ানি কিন্তু খেয়েছিলাম সবাই মিলে। তো আজকের ভিডিওটা এখানটাই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে দিও। চলো সবাইকে টাটা, নেক্সট দেখা হচ্ছে আবার নতুন কোনো একটা ভিডিওতে। টাটা সবাইকে। আজ তোমায় নিয়ে